করে আপনার যে কোনো সময় বাংলাদেশে ঢোকার দরকার নেই। যে অন্যায় বা অপরাধ না করলে তাহলে তো আপনার পালিয়ে যাবার কোনো কারণ থাকে না। অন্যায় করেছেন, আইনের মুখোমুখি হন। কেবলমাত্র ভারতে আপনার এই পালিয়ে যাওয়াতেই ভারত বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত নানা ধরনের সংকট তৈরি হচ্ছে। গতকালকে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে টেলিফোন যে বক্তব্যটা ফাঁস হলো, সেখানে দেখলাম তিনি বলছেন আমি তো দেশের কাছাকাছি আছি, যাতে টুক করে দেশের ভিতরে ঢুকে পড়া যায়। আমার এই ব্যাপারে খুব পরিষ্কার কথা, ইতিমধ্যেই তিনি টুক করে তার চোরাগোপ্তা কায়দায় তার ঢুকে পড়ার দরকার নেই। তিনি বলতেন যে অন্যায় বা অপরাধ না করলে তাহলে তো আপনার পালিয়ে যাবার কোনো কারণ থাকে না। সুতরাং তিনি যদি অপরাধ না করতেন, তিনি যদি গণহত্যার দায়ে কমান্ড রেসপন্সিবিলিটি তার যদি না থাকতো, তিনি এভাবে চোরের মতন তিনি কিন্তু পালিয়ে যেতেন না। তিনি যেই সবক বিএনপি সহ সকল বিরোধী দলকে 16 বছর ধরে তিনি দিয়ে এসছেন, অন্যায় করেছেন, আইনের মুখোমুখি হন, আইন স্বাধীন বিচার ব্যবস্থা, যে শাস্তি হয় সে শাস্তিটা তো আপনারা, এটা আইনানুগ শাস্তি হবে, সেখানে আমার কি করার আছে। সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমার পরিষ্কার বক্তব্য, সুতরাং আপনার উচিত হবে ভারত বাংলাদেশের মধ্যে আর উত্তেজনাটা না বাড়িয়ে, ইতিমধ্যে আমাদের মধ্যে অনেকগুলো সংকট, কেবলমাত্র ভারতে আপনার এই পালিয়ে যাওয়াতেই ভারত বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত নানা ধরনের সংকট তৈরি হচ্ছে। আপনার উচিত হবে আপনার দেশে ফিরে আসা, দেশে ফিরে এসে আপনার আইনের মুখোমুখি হওয়া, আপনার উচিত হবে বিচারের সম্মুখীন হওয়া। যেহেতু ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আপনার বিচারটা হবে, এবং বিচারটা যেহেতু ইন্টারন্যাশনালি বা আমাদের দেশের ভেতরে বাইরে সবাই বিচারের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন, আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ সেটাও নিশ্চয়ই আপনার জন্য থাকবে। সুতরাং টুক করে আপনার যে কোনো সময় বাংলাদেশে ঢোকার দরকার নেই। আপনি একেবারে বিমানে করে ঢাকা এয়ারপোর্টে নেমে আপনি আইনের কাছে আত্মসমর্পণ করে, সুতরাং আপনাকে বাংলাদেশের যে প্রচলিত আইন, ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল যেটা হচ্ছে, তার সম্মুখীন হওয়াটাই হবে আপনার জন্য, আপনার রাজনৈতিক জীবনের জন্য এটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ বিরোধী দল 31 দফা ইতিমধ্যে সংস্কারের প্রস্তাব দেশবাসীকে আমরা হাজির করেছি। আমরা বলেছি আমরা এবার শুধুমাত্র গদি চেয়ারের শুধু দলের পরিবর্তন করতে চাই না। যে ব্যবস্থা একজন হাসিনাকে ষড়যন্ত্রী করে, ফ্যাসিবাদী দুঃশাসকে পরিণত করে, সেই ব্যবস্থা সহ গোটা রাষ্ট্র, সরকার, সংবিধানের গণতান্ত্রিক সংশোধনী পরিবর্তন আমরা করতে চাই। 16 বছরে ইতিমধ্যেই হাসিনার সরকার যে ঠান্ডা মাথায় যে গণহত্যা সংগঠিত করেছেন, 16 বছরে যে গুম, খুন, অপহরণ হয়েছে, রাজনৈতিক কারণে হত্যা হয়েছে, এবং ব্যাংক থেকে শুরু করে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো যেভাবে খালি করে দেওয়া হয়েছে, এই সকল অপরাধের বিচার, এটা অনতিবিলম্বে এই বিচারের কাজটা শুরু করা দরকার। বিচার প্রক্রিয়া কোনোভাবে যাতে দীর্ঘায়িত না হয়।